বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো তো তোমাদের থাকতেই হবে, কারণ তোমাদের 3 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে। তোমরা রুটিন পেয়ে গেছো। তো আমি আজকে তোমাদের জন্য বাংলা, যাদের বাংলার মেজর সাবজেক্ট আছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার বাংলার মেজর যাদের আছে, তাদের আরেকটি পেপার করতে হয়, সেটি হচ্ছে এসিসি পেপারটা করতে হয়। আমি এসিসি পেপারের 1টা আমি আজকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই পেপার থেকে দেব। তো এর আগে আমি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের মাইনর, ইতিহাসের মেজর মাইনর এবং দর্শনের মাইনর, এই কয়েকটি সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে। তো আর আজকে আমি দেবো বাংলার এসিসি 1। আমি বলেছিলাম তোমাদেরকে যে বাকি সাবজেক্টের সাজেশন তোমাদের দিয়ে দেবো, সব বিষয়ের সাজেশন তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারিনি, ভিডিও করতে পারিনি আমি। তো এই কয়েকটি তোমাদের দিলাম, এগুলো তোমরা কালেকশন করে নাও। আর আমি স্ক্রিনে লিখে দিচ্ছি না, কারণ হাতে আমার সময় নেই। তো সেই হিসেবে আমি বলবো তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং খাতায় লিখে রাখো। আর যদি প্রশ্নটা পেয়ে যদি উপকৃত হও, অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের একটা কি সুবিধা হবে, যে পরবর্তী যে সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন তোমরা গোড়া থেকেই পেয়ে যাবে। আমি সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরেই দিতে আরম্ভ করব। তো আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে আসি। তোমাদের এসইসি পেপারে মোট 9টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় পদ পরিচয়, দ্বিতীয় সন্ধি, তৃতীয় সমাস, চতুর্থ কারক বিভক্তি, পঞ্চম বাচ্য বাক্য পরিবর্তন, ষষ্ঠ হচ্ছে বানানবিধি, সপ্তম বিরাম চিহ্ন, অষ্টম রোমীয় বর্ণমালা, নবম হচ্ছে এমসিকিউ। তো এই কটা অধ্যায় তোমাদের করতে হবে। এই কটি অধ্যায় থেকে মোট আমি তোমাদের প্রশ্ন দিয়েছি 11টি প্রশ্ন। এই 11টি প্রশ্ন তোমরা করে যাও, আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে। আর তোমরা দেখবে যে এই প্রশ্নগুলো তোমাদের করা আছে কি না, যদি না করা থাকে অবশ্যই কিন্তু করে নিও। এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে যেও না, কারণ বাংলা সাজেশন হয় না, অনেক পরিশ্রম করে আমাদের এই প্রশ্নগুলো করতে হয়েছে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো কালেকশন করে নিও। তো আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমাদের। প্রথম অধ্যায় আছে পদ পরিচয়, এখানে বিশেষ্য থেকে অব্যয়। তো এই অধ্যায় থেকে আমি প্রশ্ন রেখেছি তোমাদের 4টি প্রশ্ন রেখেছি। আমি বলে দেবো কোন প্রশ্নটি 5-এর আসবে, কোন প্রশ্নটি 10-এর আসবে। দেখো কি কি রেখেছি। প্রথম প্রশ্ন, বিশেষ্য কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটি কিন্তু 5 নম্বরের জন্য করবে। আরেকবার বলছি, বিশেষ্য কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা 5-এর মানের করে যেও। 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, বিশেষণ কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? বিশেষণ কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10-এর জন্য করে যেও। 3 নম্বর প্রশ্ন দেখো, অব্যয় কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? অব্যয় কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা 10-এর জন্য করে যেও। তারপরে তোমাদের এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্রিয়া কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? ক্রিয়া কাকে বলে, কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 5-এর মানের জন্য করে যেও। বুঝতে পেরেছ? তাহলে প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের কোশ্চেন দিয়েছি 4টি কোশ্চেন। এই 4টির মধ্যে 2টি 5-এর, 2টি 10-এর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালোভাবে তৈরি করে যেও। দ্বিতীয় অধ্যায়ে আমরা আসি সন্ধিতে। সন্ধি থেকে আমি রেখেছি দেখো 5 নম্বর প্রশ্ন, স্বরসন্ধি কাকে বলে, যে কোনো 4টি স্বরসন্ধি সূত্র লেখো। স্বরসন্ধি কাকে বলে, যে কোনো 4টি স্বরসন্ধি সূত্র লেখো।
এটা করবে তোমরা 5 মানের জন্য। 6 নম্বর প্রশ্ন রেখেছি, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? যে কোনো 4টি ব্যঞ্জন সন্ধির সূত্র লেখো। কি বললাম? ব্যঞ্জন সন্ধি কাকে বলে? যে কোনো 4টি ব্যঞ্জন সন্ধির সূত্র লেখো। এই দুটো প্রশ্ন আমি সন্ধি থেকে রেখেছি। এই দুটি প্রশ্নই তোমাদের 5 মানের করে যেতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটোর মধ্যে একটা আসবে ধরে রাখো। তারপরে 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা 3 নম্বর চ্যাপ্টার আছে আমাদের সমাস। সমাসটা আমি লাস্টে দিচ্ছি। 4 নম্বর চ্যাপ্টারে চলে যাচ্ছি, কারক ও বিভক্তি। অর্থাৎ আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কারক কাকে বলে? কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? কারক কাকে বলে? কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালোভাবে করবে। এই প্রশ্নটি তোমরা করবে 10 মানের জন্য, অর্থাৎ 10 নম্বর আসার সম্ভাবনা বেশি। 5 নম্বর অধ্যায় থেকে দেখো, 5 নম্বর অধ্যায় থেকে আমি বাচ্য বাক্য পরিবর্তন, এখান থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি 3টি প্রশ্ন। দেখো কি কি। 8 নম্বর প্রশ্ন দেখো, ভাবগত ও অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? ভাবগত ও অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, এটি কিন্তু 5 নম্বরের জন্য করবে। আর 9 নম্বর প্রশ্নটি দেখো এবার, গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো। এটি করবে 5 মানের প্রশ্ন। এটিও 5 মানের প্রশ্ন, 5 নম্বরের জন্য করে যেও। 10 নম্বরের প্রশ্ন দেখো, বাচ্য কাকে বলে? কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? বাচ্য কাকে বলে? কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। এটিও করবে 5 মানের প্রশ্ন। অর্থাৎ তোমাদের আমি এখান থেকে আমি মাত্র 3টি কোশ্চেন দিয়েছি। দেখো প্রথম অধ্যায় থেকে 4টি কোশ্চেন, তার মধ্যে 2টি 5-এর আর 2টি দিয়েছি 10-এর। আর হ্যাঁ, তোমাদের একটা বাদ গেছে, সেটি হচ্ছে 3 নম্বর অধ্যায়ে সমাস থেকে। সমাস থেকে তোমরা করবে, অর্থাৎ লাস্ট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন তোমাদের, সমাস কাকে বলে? যে কোনো 2 প্রকার সমাসের পরিচয় দাও। কি বললাম? সমাস কাকে বলে? যে কোনো 2 প্রকার সমাসের পরিচয় দাও। এটি হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন 5 মানের প্রশ্ন, 11 দাগের 5 মানের প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের সাজেশন। এবার এর মধ্যে বলে দিলাম যে পদ পরিচয় থেকে দিয়েছি 4টি প্রশ্ন, 2টি 5-এর 2টি 10-এর। সন্ধি থেকে 2টি প্রশ্ন 5 মানের দিয়েছি। সমাস থেকে 1টি দিয়েছি 5 মানে। কারক ও বিভক্তি থেকে 1টি দিয়েছি 10 মানে। বাচ্য বাক্য থেকে দিয়েছি 3টি প্রশ্ন 5 মানে। এই কটি, মাত্র এই কটি প্রশ্ন তোমরা করে যেও। আরেকটি প্রশ্ন তোমরা দেখে যেও, সেটা হচ্ছে বাংলা বানানের সমস্যা কি কি, এই সমস্যা সমাধান সম্পর্কে সংক্ষেপে লেখো। তো আরেকবার বলছি, বাংলা বানানের সমস্যা কি কি, এর সমাধান সম্পর্কে সংক্ষেপে লেখো। বাংলা বানানের সমস্যা কি কি, এর সমাধান সম্পর্কে লেখো, সংক্ষেপে লেখো। এটি হচ্ছে এক্সট্রা হিসাবে তোমরা করে যেও। মানে মোট 12টি দিলাম, তার মধ্যে এই 11টি কিন্তু পরপর 11টি, যে 11টি দিয়েছি খুব গুরুত্ব সহকারে করে যেও। প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।